আপনার জেলারই লোক মানুষ ভুইয়া হুঁশিয়ারি দিয়েছে, আমি সুইচ টিপে দিলে আমার ছেলেরা ডিজে বাজে মানে বলে দিলেই বিজেপি নেতাদের বাড়ি থেকে বেরোতে পারবে না, দোকান খুলতে পারবে না, রাস্তাঘাটে চলাফেরা বন্ধ এই করবে। বয়সে কি হিরো? এরকম হুমকি তো আপনি দিতেন, এখন এই বয়সে কি হিরো হতে চাইছেন মানুষ? মিয়া সময় পার হয়ে গেছে। আপনি তো বলতেন বহরমপুরে আমাদের সরকার বড় ফ্লাইওভার ব্রিজ তৈরি করলো, অদিত দা বাইক চালিয়েছিলেন, স্ট্যান্ড দিয়েছিলেন, তিনি কোথায় আছেন? ইলেকশন জিতেছেন তো মানসবাবু অনেকবার পার্টি পাল্টেছেন। যাই হোক, দিদির দয়ায়, যে দিদিকে দুর্নীতিবাজ বলে ছেড়ে চলে গেছেন, তার দয়ায় আজকে মন্ত্রী হয়েছেন। এই বয়সে আর হিরোগিরি করা জমে না। আপনি আগে যখন সভাপতি ছিলেন বেশ গরম হুমকিও দিতেন। গরম দিতাম এই জন্য যে আমার কর্মীদের উপর অত্যাচার হতো, 250-এর বেশি কর্মীকে হত্যা করা হয়েছে। দিলীপ ঘোষ এসব দেখে চুপ করে থাকবেন? এখনো আমি আছি, যেখানে অন্যায় হবে সেখানে গিয়ে লড়াই করবো, আমার কর্মীদের সঙ্গে থাকবো এবং তার যোগ্য জবাব দেবো। একটা কথা আসছে যে 26 মে নেই তো আর কবি নেই বিজেপি, এটা নিয়ে কি বলবো? এরকম কোনো কথা হয় না রাজনীতিতে। আমি নেই তো কবি নেই, রাজনীতি চলতেই থাকে। এখানে তো আমরা সেই 70-72 বছর ধরে জনসংঘের আমল থেকে আছি, ছিল পার্টি। এখানকার জনতা মনে করেছে আজকে বাংলার উন্নয়নের জন্য বিজেপিকে চাই, আর মানুষের যে ইচ্ছা সেটাকে প্রতিফলিত করার জন্য আমাদের যুব কর্মীরা লক্ষ লক্ষ সংখ্যায় দিনরাত পরিশ্রম করেছেন, লড়াই করেছেন, করে যাচ্ছেন, যাতে বাংলাকে একটা নতুন ভবিষ্যৎ দিতে পারি, স্বচ্ছ সরকার দিতে পারি। আর নরেন্দ্র মোদীর মতো বিশ্ববরণ্য নেতার আশীর্বাদ আমরা পেয়েছি, পরিবর্তন হচ্ছে, আমাদের লড়াই চলছে। আমার আগের যারা ছিলেন, নেতৃত্ব করেছেন, তারা ধীরে ধীরে পার্টিকে এগিয়ে দিয়েছেন। আমি সভাপতি হলাম, সেই সময় কেন্দ্রীয় সরকার ছিল আমাদের, আর লক্ষ লক্ষ যুবক বিজেপির মধ্যে নিজের ভবিষ্যৎ থেকে ঝাঁপিয়ে পড়েছে বলে পার্টি এগিয়ে গেছে। অর্ধেকটা হয়েছে, এবার জিতবো আমরা, তারপরে কি হবে কে জানে। সিপিএম কোথায়, কংগ্রেস কোথায়, তাই তো শেষ হয়ে গেল পার্টিগুলো, বিজেপি এগিয়েই চলেছে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।